প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিদেশগামী যাত্রীর টিকিট অগ্রিম বুকিংয়ের জন্য যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি থাকা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে বিদেশি ফ্লাইটের টিকিট অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানোর উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এদিকে এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট কপি ছাড়া কোনো টিকিট বুকিং করা যাবে না। এতে বলা হয় টিকিট বুকিংয়ের পর ৭২ ঘন্টার মধ্যে ইস্যু করা না হলে স্বয়ংক্রিয়ভাবে সে টিকিট বাতিল করা হবে। এছাড়া গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট ৭ দিনের মধ্যে যাত্রীর নাম এবং পাসপোর্ট নম্বর সহ টিকিট ইস্যু করতে হবে, তা না হলে ৩ দিনের মধ্যে তা বাতিল বলে গণ্য করা হবে। এ সভায় জানানো হয়েছে যে বিদেশগামী ফ্লাইটের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়। গ্রুপ বুকিংয়ের মাধ্যমে নাম, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই যাত্রীদের আসন ব্লক করা হচ্ছে, যা সিন্ডিকেট তৈরি পটভূমি তৈরি করে এবং টিকিটের মূল্য বৃদ্ধি করে দেয়। হ্যালো ফিনিশ ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো এ পদ্ধতি অবলম্বন করে যাতে অতিরিক্ত মুনাফা অর্জন করা সম্ভব হয়। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। পাশাপাশি এ বিষয়ে সার্বক্ষণিক তদারকির জন্য ১৩ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। এনবিআর আশা করে নতুন এ নির্দেশনার মাধ্যমে টিকিটের মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে এবং বিদেশগামী যাত্রীরা আরও সাশ্রয়ীভাবে ফ্লাইট বুকিং করতে পারবেন।